বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমাদের বাড়িতে খাসির মাংস হবে, তার জন্য আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা। এছাড়া আমি ওইদিকে শাহি জিরে, জিরে, নর্মাল যে জিরে হয়, তারপরে এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, শামরিচ, সাজিরে সব কিছু নিয়ে নিলাম। এরপর এখানে দেখো খাসির মাংস নেওয়া হয়েছে। খাসির মাংস এখানে পরিমাণে 1 কিলো আছে। আর 500-600 বেশি এখানে টক দই দেওয়া হলো। আমি তোমাকে দেখাইনি, আর একটা ভাঁড়ের অর্ধেকটা দেওয়া হয়েছিল। দিয়ে এবার ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো। জাস্ট খাসির মাংসতে আমি টক দইটা দিয়েই ম্যারিনেট করে রাখবো। আর এই ম্যারিনেটটা মোটামুটি 1-2 ঘন্টা তো রাখতেই হবে ম্যারিনেট করে। আর এরপরে আমি রান্নাটা সম্পূর্ণ কাঠের জালে করব। কাঠের জালে করব। আর দেখো উনুনে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর এরপরে যে আলুটা আমি কেটে রেখেছি সেই আলুটা আমি এখানে ভাজতে দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজতে হবে, লাল লাল করে। বন্ধুরা, আমি অনেক জায়গায় খাসির মাংস খেয়েছি, কিন্তু কাঠের জালে রান্না করা খাসির মাংসর একটা আলাদাই টেস্ট। এটা আমি আমার শাশুড়ি মায়ের হাতের খাসির মাংসের কথা বলছি, কেননা আমি আগে খাসির মাংস খেতাম না। ওনার হাতে খাসির মাংস খাওয়ার পর থেকে আমি খাসির মাংস খাচ্ছি। যাই হোক, এরপরে আমি পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিচ্ছি। এরপরে সামান্য একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা আমার মজে যায়। এবার ভালো করে যতক্ষণ না আমার পেঁয়াজ লাল লাল না হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এরপর আমি এইটাতে আমি আদা, কাঁচা লঙ্কা আর আদা, কাঁচা লঙ্কা আর জিরে, হ্যাঁ, আমি পেস্ট দিয়ে দিলাম। এবার যে ম্যারিনেট করা আমার মাংসটা ছিল এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কষাতে থাকবো, ভালো করে কষাতে থাকবো। যত খাসির মাংস কষানো হবে এর টেস্ট ততই বাড়ে। আর তার উপরে আমরা আজকে কাঠের উনুনে রান্নাটা করছি। এরপরে দেখো আমি এখানে লাল কাঁচা পাকা লঙ্কা, তখন আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এখানে পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমার কিন্তু অবশ্যই রসুনও পেস্ট আছে, আর যেগুলো আমি মরিচ, জিরে ওগুলোও পেস্ট করে কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখো এখানে আমার শ্বশুরমশাই অনেকগুলো গাছ লাগিয়েছে। যেমন এখানে মেথি গাছ আছে, টমেটো গাছ আছে, দেখো ধনেপাতা, প্রচুর পরিমাণে ধনেপাতা হয়েছে। আর বেগুন গাছ আছে, বেগুন গাছ হয়েছে, এখনও ফুল সবে হয়েছে। এছাড়া ওলকপি গাছ আছে। আর একটা বন্ধুরা তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি। দেখো আমাদের গাছের পাতিলেবু কত বড় বড় হয়ে গেছে, এবং এই গাছটা সারা বছর ধরেই আমাদেরকে পাতিলেবু দেয়। পাতিলেবুগুলো খুবই ভালো। যেগুলো বড় হয়ে গেছে সেগুলো আমি গাছ থেকে ছিঁড়ে নিচ্ছি, বাড়িতে সবাই খাবে। কি সুন্দর লাগছে না বন্ধুরা? এরপর আমি আবার রান্নার এখানে চলে আসলাম, এবং আমি ইলেকট্রিক কেটেলে একটু জল গরম করে দিয়েছি। গরম জল দিয়ে রান্নাটা করলে না এর টেস্টটা আরও বেশি পরিমাণে হয়। আমি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছিলাম, আলুটাও দিয়ে দিলাম। এবার আর কোনো কাজ নেই, এবার ভালো করে জাল দিতে হবে, ভালো করে জাল দিতে হবে, ভালো করে ফোটাতে হবে। এবং বন্ধুরা, শেষের পথে যখন জলটা মজে যাবে আমার, তখন কিন্তু খুব ধিমি আঁচে এই মাংসটা রান্না হবে। ধিমি আঁচে মাংসটা যত রান্না হবে তত খাসির মাংসর টেস্ট কিন্তু আরও প্রচুর পরিমাণে হবে। এখন জোরে আগুন দেওয়া হচ্ছে, কিন্তু একটু পরে কিন্তু আস্তে করে আগুন দেওয়া হবে। দেখো আমাদের বাড়ির পাশেই খুব পুরনো একটা শিব মন্দির আছে। আমাদের গাছের কাঁচা লঙ্কা, দেখো এখানে আমার জলটা অনেকটাই মরে গেছে। এবার খুব আস্তে আঁচে করে নিতে হবে। মাংস আমার রেডি।
আমি খেতে বসে পড়েছি। ভাত, এখানে উচ্ছে আলু ভাজা, পেঁয়াজ, গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা। ধন্যবাদ, তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো বা পাশে থেকো।